ধরুন আপনার কম্পোস্ট থেকে খুব সহজে কিছুটা আলাদা হয়ে গেল, তাহলে আপনার জন্য কেমন হবে? আমরা কিন্তু ঠিক এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি এবং এটা যদি আপনারা ব্যবহার করেন, আমার বিশ্বাস যে আপনাদের খামার থেকে কেঁচো আলাদাকরণের যতগুলো প্রযুক্তি রয়েছে বা যতগুলো টেকনোলজি আপনি ইউজ করেন, সবার কাছ থেকেই অত্যন্ত চমৎকার এবং সবচেয়ে নতুনত্ব রয়েছে এবং আপনি আপনার খামারের মিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কেঁচোটাকে আলাদা করতে পারেন। তাহলে আসুন আমরা দেখি আসলে কিভাবে এই কেঁচোটাকে আমরা খুব সহজে আলাদা করতে পারি। প্রিয় কেঁচো চাষি ভাই বোন বন্ধু, আপনারা সাধারণত যে কেঁচো সার উৎপাদন করেন সেখান থেকে কেঁচো আলাদা করা কিন্তু সবচেয়ে কঠিন একটি কাজ। আমরা আমাদের ভিডিওগুলোর বিভিন্ন অংশে কিন্তু ক্যারেটের, হাউজের বা রিংয়ের কেঁচো আলাদাকরণে অনেকগুলো পদ্ধতি দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ম্যাজিক। আসলে ম্যাজিকের মতো আপনাদের এই প্রযুক্তিটি কাজ করবে এবং খুব সহজে আপনারা আপনাদের ভার্মি কম্পোস্ট থেকে কেঁচোগুলোকে আলাদা করতে পারবেন। আপনারা জানেন যে সাধারণত এরকম ক্যারেটে অনেকে সার প্রোডাকশন করছেন বা হাউজে বা চেম্বারে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা কম্পোস্ট প্রোডাকশন করছেন। সেই কম্পোস্ট থেকে কেঁচোগুলোকে একটা একটা করে বাঁচা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা অনেক রকম প্রযুক্তি অ্যাপ্লাই করেছি এবং অনেক রকম টেকনোলজি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। আজকে একটি নতুন প্রযুক্তি হলো, সেটি হলো যে আমরা এখানে সাধারণত একটা ফিশিং নেট ব্যবহার করেছি। ফিশিং নেট হলো যে সাধারণত ম্যাজিক মশারি নেটের সাথে আরেকটু বড়, এটা দিয়ে সাধারণত মাছের পোনা বা ছোট মাছগুলোকে ধরা হয়। ঠিক এই রকম একটা ওপেন জায়গাতে একটা ত্রিপল বা পলিথিন কোনো কিছু বিছিয়ে তারপরে আমরা সাধারণত যে কাঁচা গোবর, যে গন্ধ বিশিষ্ট গোবর, সতেজ গোবর, সেই গোবরগুলোকে বিছিয়েছি খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইন করে আমরা গোবরটা বিছিয়েছি। ঠিক তারপরে এই ফিশিং নেট যেটা রয়েছে সেই ফিশিং নেটটা আমরা এখানে দিয়েছি। এই ফিশিং নেটের উপরে আমরা কিন্তু এই যে কম্পোস্টটা আগে আমরা উৎপাদনে দিয়েছিলাম, হাউজে হোক বা ক্যারেটে হোক, সেখান থেকে ওপরের একটা অংশ যেটা হয়ে গেছে সেই অংশটুকু আমরা ওপর থেকে তুলে নিয়েছি। বাকি নিচের যেটুকু অংশ ছিল সেইটুকু কিন্তু আমরা এখানে বিছিয়ে দিয়েছি এবং আপনারা দেখেন যে এখানে কিন্তু অসংখ্য কেঁচো, এই যে কেঁচোগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এইরকম এই যে এই নেটটা ভেদ করে কিন্তু আসলে নিচে চলে যাবে। আমরা মোটামুটি এই নেটের বিভিন্ন অংশগুলোতে আমরা এগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে রাখবো এবং সাধারণত 10 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কেঁচোগুলো কিন্তু আসলে আমাদের এই নেট ভেদ করে, আপনারা যদি খেয়াল করেন যে নেটের ভিতর দিয়ে যে কেঁচোগুলো বেরিয়েছে, এই নেটের ভিতর দিয়ে সবগুলো কিন্তু আমাদের গোবরে চলে যাবে এবং এই 1 ঘন্টা পরে কিন্তু আমাদের এই নেট সহ উপরে যে কম্পোস্টটা থাকবে সেটাকে তুলে নিয়ে আমাদের প্রসেসিং ইউনিটে নিতে হবে এবং প্রসেসিং ইউনিটে নিয়ে সেখান থেকে কিন্তু নেট করার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে যে এখানে এই ফিশিং নেট পদ্ধতিতে কেঁচো আলাদাকরণের ক্ষেত্রে আপনার কিছু সতর্কতা রয়েছে। সেটা হলো যে আপনি নিচে যে গোবরটা ব্যবহার করবেন সেই গোবরটা যেন কাঁচা হয় এবং গোবরের যে নর্মালি গন্ধ, সেই গন্ধটা যেন সেখানে অবশিষ্ট থাকে। দ্বিতীয়ত হলো যে সেখানে যেন যথেষ্ট রস থাকে, শুকনো জায়গাতে কিন্তু কিছু প্রবেশ করবেন, একটু রসালো হবে। তৃতীয়ত যেটা করবেন সেটা হলো যে আপনারা যখন ফিশিং নেটটা ব্যবহার করেন, ফিশিং নেটের উপরে আপনার কেঁচো বিশিষ্ট কম্পোস্টটা ব্যবহার করবেন, সেটার ভিতরে যেন সেটার গভীরতা খুব বেশি না হয়, সাধারণত 4 ইঞ্চির বেশি যেন গভীর না হয়। কারণ আপনি যদি অতিরিক্ত মোটা করে এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে যে এটা দুইটা কারণে কিন্তু নিচে সাধারণত, যে একটা হলো যে নিচে কবরের গন্ধে তারা আকৃষ্ট হয়, দ্বিতীয়ত হলো ওপরে যখন সূর্যের আলো বা বিভিন্ন আলো পড়ে তারা সাধারণত আলো থেকে পালাতে চায়, যে কারণে তারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে। আমরা নর্মালি জানি যে 6 ইঞ্চি পর্যন্ত কেঁচো খুব স্বাচ্ছন্দ্যে নিচে চলাফেরা করে। যদি 6 ইঞ্চির মধ্যেও নিচে নেটটা থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে তারা যেতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন 6 ইঞ্চি নয়, মোটামুটি 4 ইঞ্চি পরিমাণ কম্পোস্ট কেঁচো সহ যেটা থাকবে সেটা আপনার ওপরে বিছিয়ে দিবেন এবং এটা কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা, তার বেশি রাখবেন না। কারণ আমরা অনেক সময় দেখি যে এটা যদি 1 ঘন্টার বেশি বা অনেক সময় 1 দিন বা 2 দিন রেখে দেন তাহলে কিন্তু কেঁচো নিচে যাওয়ার পর সেগুলো আবার ফিরে আসে। তাহলে এই ফিশিং নেট পদ্ধতিতে কেঁচো আলাদাকরণের ক্ষেত্রে সতর্কতা যদি আমি আবারও বলি, আপনারা মনে রাখবেন যে নিচে যে গোবরটা ব্যবহার করবেন সেটা যেন কাঁচা গোবর হয় বা গোবরের গন্ধ বিশিষ্ট হয়, দ্বিতীয়ত যথেষ্ট রস থাকে, তৃতীয়ত আপনারা যে এই নেটের উপরে যে কম্পোস্ট বিশিষ্ট কেঁচো বা কেঁচো বিশিষ্ট যে কম্পোস্টটা এখানে আপনারা দিবেন সেইটা যেন আসলে 4 ইঞ্চির বেশি পুরুত্ব না হয় এবং আপনারা যেখানে এই পদ্ধতিটা ব্যবহার করেন সেখানে যেন পর্যাপ্ত আলো ব্যবস্থা থাকে। বিশেষ করে রোদ হলে এটা কিন্তু 10 থেকে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ কেঁচো নিচে চলে যাবে। আপনারা এখন খেয়াল করুন যে আমাদের পুরো বেডে কিন্তু আসলে কোথাও এখন এই মুহূর্তে কেঁচো নাই, কিন্তু আমরা যখন প্রথমে দিয়েছিলাম কিন্তু অসংখ্য কেঁচো এখানে ছিল। যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার বিশ্বাস যে যারা কেঁচো সার উৎপাদন করছেন, ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন, তাদের ক্ষেত্রে পদ্ধতিটি ম্যাজিকের মতো কাজ করবে এবং এই জাদুকরি ম্যাজিকটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার খামারের কেঁচো আলাদাকরণের যে কষ্ট, যে ব্যয়, যে পরিশ্রমটা ছিল সেটা শতভাগ নির্মূল করতে পারবেন এবং আপনি যত বড় খামারই হন না কেন সর্বোচ্চ 10 থেকে 1 ঘন্টার মধ্যে আপনি সম্পূর্ণ কেঁচোগুলোকে আলাদা করতে পারবেন।
যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন এবং যদি মনে করেন এই সকল তথ্য আরও কারো জানা দরকার, আরও অন্যান্য কেঁচো চাষিদের জানা দরকার, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যান্য কেঁচো চাষিরা এটা দেখতে পায় এবং এই প্রযুক্তি ব্যবহার করে তারা খুব সহজেই তাদের খামারের কেঁচোগুলোকে আলাদা করতে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আব্দুর রহিম, উপসহকারী কৃষি অফিসার, বগুড়া সদর, বগুড়া। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন বৌদ্ধ জীবন দেশকে। আল্লাহ হাফিজ।